পূর্বের ক্লাসে আমরা যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামিং অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে আঁকতে হয় শিখছিলাম, তাই না? তো আজকের ক্লাসে আমরা যে কোনো ধারার সমষ্টি নির্ণয়ের জন্য কিভাবে সি প্রোগ্রামিং অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আঁকতে হয় সেটা শিখব। ঠিক আছে? তো এখানে আমি কিছু ধারা নিয়ে নিয়েছি, এর বাইরে আরো অনেক ধরনের ধারা থাকতে পারে। ঠিক আছে? তো আমরা জাস্ট শুধু একটা শিখব, একটা ধারার সমষ্টি নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং যদি আমরা শিখতে পারি, তাহলে যেই কোনো ধারা দেয়া থাকুক আমাদের, আমরা যেই কোনো ধারার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং লিখতে পারবো। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা যে কোনো ধারা দেয়া থাকুক আমাদের কাছে, ধরো আমি 1 নম্বর ধারাটা ধরতেছি। এই যে প্রথম একটা ধারা দেয়া আছে 1 + 2 + 3 n সংখ্যক পর্যন্ত কিছু সংখ্যা দেয়া আছে, এইগুলোর কি সমষ্টি নির্ণয় করতে হবে আমাদের। তো এইগুলোর সমষ্টি নির্ণয়ের জন্য আমরা সি প্রোগ্রামিং অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করব। প্রথমে আমি সি প্রোগ্রামিংটা লিখব, তারপর সি প্রোগ্রামিংটা দেখে আমরা অ্যালগরিদমটা লিখবো, তারপর অ্যালগরিদমটা দেখে আমরা ফ্লোচার্টটা আঁকার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো সি প্রোগ্রামিং শুরু করার জন্য আমরা জানি কি প্রথমে আমাদের কি সি প্রোগ্রামিং। ঠিক আছে? সি প্রোগ্রামিং এর জন্য প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে, তাই না? আমি বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি। আমাদের বেসিক স্ট্রাকচারটা কি সি প্রোগ্রামিং এর? হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গুলার ব্র্যাকেট stdio.h, তারপর ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট, সবশেষে আমরা এখানে কি করি রিটার্ন 0, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিই। এই এতটুকু জায়গাতে আমরা এই ধারাটা সমষ্টি নির্ণয়ের সি প্রোগ্রামিংটা লিখে ফেলি। আচ্ছা, এখানে দেখো আমরা এই ধারার সমষ্টি নির্ণয়ের জন্য প্রথমে আমাদের 3টা ভেরিয়েবল লাগবে। কয়টা ভেরিয়েবল লাগবে? 3টা। ইন্ট প্রথমটা হচ্ছে, দেখো এই ধারাটা কত থেকে শুরু হয়েছে, যেমন এই ধারাটা দেখো 1 থেকে শুরু হয়েছে, এই ধারাটা আবার কি 1 থেকে শুরু হয়েছে, এটা 2 থেকে শুরু হয়েছে, কোনো কোনো ধারা 3 থেকে 5 থেকে 4 থেকে শুরু হতে পারে। ঠিক আছে? তো প্রথম কত থেকে শুরু হয়েছে ওইটার জন্য আমরা একটা ভেরিয়েবল নেব। ধরো আমি এটা আই দ্বারা এটার আমি ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে? তারপরে একটা ভেরিয়েবল লাগবে আমাদের যে কততে শেষ হয়েছে। ধরো এখানে এন পর্যন্ত চলছে, তাই না এই ধারাটা, তাহলে আমি এই এন নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। তারপরে আমরা আরো একটা ভেরিয়েবল নিব, এই ধারা যে সমষ্টি, ওই সমষ্টিটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখবো। তো আমি এখানে এস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, তোমরা যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারো। শেষ। তারপর আমি এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা আমাদের প্রোগ্রামে প্রথমেই বলে দিব আমরা কত পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে চাইতেছি, অর্থাৎ এন এর ভ্যালুটা আমরা বলে দিব। তো প্রথমেই আমরা এন এর ভ্যালু নেয়ার জন্য scanf যে ফাংশনটা আমরা দেখছিলাম, কোন একটা ইনপুট নেয়ার জন্য এই ফাংশনটার মাধ্যমে আমরা এন এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিব। তাহলে scanf, তারপর ডাবল কোটেশন %d ডাবল কোটেশন ক্লোজ, তারপর এখানে একটা কমা, এরপর কি m% দিয়ে তারপর আমরা এখানে n লিখি, তাই না? শুধু একটা ইনপুট নেওয়ার জন্য, তারপর সেমিকোলন দিয়ে কি শেষ করে দিই। তো এখানে আমি প্রথমেই n এর যে কত পর্যন্ত এই ধারাটা কত পর্যন্ত চলছে, অর্থাৎ কত থেকে শেষ হয়েছে, n এর ভ্যালুটা আমি প্রথমে এখানে বলে দিলাম। তারপর হচ্ছে কি আমার কাজটা কি, তারপর দেখো আমার কাজটা হচ্ছে আমি এই যে s নামে ভেরিয়েবলটা নিছি, এই s নামে ভেরিয়েবলটার মধ্যে তো আমি এগুলো রাখবো, তাই না? তো আমি এখানে প্রথমেই এই এসটাকে আমি 0 করে দিচ্ছি, অর্থাৎ আমার এই ভেরিয়েবলটার মধ্যে আগে থেকে কোনো কিছু নাই, অর্থাৎ এটা 0। ঠিক আছে? এরপর এখানে আমরা একটা লুপ চালাবো, ফর লুপ। আমরা 3 ধরনের লুপ শিখছি, তো এখানে আমি ফর লুপ ইউজ করতেছি। ফর লুপের ভেতরে আমরা কত থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই ধারাটা 1 থেকে শুরু হয়েছে, তাই না? আমরা এখানে এই যে আই নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এই ভেরিয়েবলটা আমরা এখানে বলে দিব এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে। তারপরে কি সেমিকোলন দিয়ে শেষ করব। তারপর হচ্ছে কতক্ষণ পর্যন্ত এই ধারাটা চলছে, অর্থাৎ 1 থেকে শুরু হয়ে কত পর্যন্ত এই ধারাটা চলছে, n পর্যন্ত। তাহলে আমরা বলে দিব আই এর ভ্যালু কতক্ষণ পর্যন্ত চলবে, i is less than or equal n, অর্থাৎ n এর সমান অথবা n থেকে
ছোট। তারপর আই আমরা প্রতিবার বৃদ্ধি করতেছি, দেখো আই অর্থাৎ একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, প্রতিবার এক করে বৃদ্ধি পাইতেছে, তাই না? সো আমরা এই এক করে যেহেতু বৃদ্ধি পাইতেছে, এখানে এটা আমরা আই প্লাস ওয়ান করে দিব, অথবা এটা আমরা স্ট্যান্ডার্ড ভাবে শিখছি কিভাবে, যে আই প্লাস প্লাস, এইটা দ্বারাও কি বোঝাচ্ছে যে প্রতিবার এক করে আয়ের ভ্যালু বৃদ্ধি পাইতেছে। এখানে আমরা এই ফর লুপের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপরে এখানে আমরা বলবো সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু করব। এখানে কি হবে দেখো, এই জিনিসটা হচ্ছে মেইন জিনিস বোঝা। আমরা এখানে এস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম না, তাহলে আমরা এই এস এর মধ্যে তো জিরো ছিল প্রথম, তাহলে আমরা এই প্রতিবার এই এস এর ভ্যালুর সাথে এস প্লাস এই আই এর ভ্যালুটা আমরা যোগ করে দিব, প্রতিবার এস এর সাথে এই আই এর ভ্যালুটা আমরা যোগ করে দিব। সেকেন্ড ব্র্যাকেট এখানে আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? আমি এখানে রিটার্নটা একটু নিচে লিখতেছি, জায়গা নাই, আমি এখানে লিখতেছি রিটার্ন জিরো, এটা আমি একটু নিচে নামাই নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এই ধারাটা হচ্ছে যে ধারার সমষ্টি, এই সমষ্টিটা হচ্ছে এস এর ভেতর থাকতেছে। তারপর হচ্ছে আমি এই এসটা প্রিন্ট করে দিব, প্রিন্ট এফ। আমরা জানি প্রিন্ট করার জন্য কিছু প্রিন্ট এফ নেওয়া লাগে, তারপর ডাবল কোটেশন পার্সেন্টেজ ডি কমা এই এস এবং সবশেষে সেমিকোলন। তাহলে এইটা যখন শেষ হবে ফর লুপটা, তখন এস এর মধ্যে সমষ্টি থাকবে, এই সমষ্টিটা আমরা এখানে প্রিন্ট করে দিব। এখন আসো এই জিনিসটা আমরা একটু, এই যে এতটুকু আমরা একটু এক্সপ্লেইন করি, জিনিসটা এখানে একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে কাজটা কিভাবে হইতেছে, আমি ধরো কোনো একজন ইউজার এন এর ভ্যালু, ধরো এন এর ভ্যালু প্রথমে আমরা কি তিনটা ডিক্লেয়ার করলাম না, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর আমরা এন এর ভ্যালুটা কি ইনপুট আকারে দিচ্ছি, তাই না? তো ধরো কোনো একজন ইউজার এন সমান কথার কথা ধরো সে 5 দিল, তাইলে এন সমান 5 দেওয়ার পর এখানে কাজটা কিভাবে হবে, এস এ আমরা প্রথমেই জিরো করে দিছি, তাই না? তাইলে কিন্তু এন এন সমান 5, এস এর ভ্যালু কি জিরো আছে কিন্তু বর্তমানে, তাই না? এবং আই এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, আই এর ভ্যালু 1 থেকে শুরু হয়েছে, আই সমান 1, 1 থেকে শুরু হয়েছে, তাই না? এখন দেখো ফর লুপের কাজটা কিভাবে হইতেছে, এখানে আই সমান 1, প্রথমবার সর্বপ্রথম আই সমান 1, তারপর সে এই লুপের ভেতর ঢুকবে, প্রথমবার কোনো কন্ডিশন চেক করবে না, আই এর ভ্যালু কি বৃদ্ধি করবে না, এখানে ঢুকে সে দেখতেছে যে এস সমান এস প্লাস আই, তাহলে বর্তমান যেই এস, নতুন এস, এই নতুন এস তাহলে কি হইতেছে দেখো তো, নতুন এস হইতেছে আগের এস, এই যে আগের এই এস ছিল জিরো, তাহলে আগের এস এর ভ্যালু জিরো, এই যে আগের এস জিরো প্লাস আই, আই এর ভ্যালু কত এখানে 1, এই যে দেখো এখানে 1 থেকে শুরু করছিলাম আমরা, আই এর ভ্যালু এই যে এখানে আমি 1 লিখছিলাম, তাহলে এস সমান হচ্ছে 0 প্লাস 1, তাহলে এখানে আলটিমেট কি আসতেছে, ধরো 1 পাইতেছি, অর্থাৎ আমরা নতুন এস পাইতেছি কত 1, ঠিক আছে? তারপর এখান থেকে সে সোজা এখানে চলে আসবে, এস সমান এস প্লাস আই, এই স্টেটমেন্টটা যখন শেষ হবে তারপর সে এইখানে চলে আসবে, এইখানে আইসে সে দেখতেছে যে আই এর ভ্যালু 1 বৃদ্ধি করা হয়েছে, আই প্লাস প্লাস মানে কি 1 বৃদ্ধি করা, তাইলে দেখো আগে আই এর ভ্যালু 1 ছিল, তাইলে 1 বৃদ্ধি করাতে আই এর ভ্যালু এখন কত হয়েছে 2 হয়ে গেছে, এবং এস এর ভ্যালু কত হয়েছে এখানে, এস এর ভ্যালু কিন্তু 1, তাহলে এই যে এস এর ভ্যালু, এস এর 1 পাই গেছি আমরা 1। এখন আই এর ভ্যালু যেহেতু 2 হয়েছে, এস এর ভ্যালু 1 পাইছি আমরা, এখন সে চেক করবে যে আই এর ভ্যালু, এই যে এই কন্ডিশনটা সে চেক করবে, আই এর ভ্যালু কি এন এর চেয়ে ছোট বা সমান, হ্যাঁ এন এর ভ্যালু ছিল 5, তাহলে আই এর ভ্যালু 5 এর চেয়ে কি ছোট, তাহলে সে আবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যে স্টেটমেন্ট সেটা কাজ করবে, তাহলে এস সমান এস প্লাস আই, তাহলে এই যে এস সমান, এই যে দেখেন এই যে এস, এই এস এর ভ্যালুটা হবে কি এখন, এই যে এখনের এস এবং কি আই এর ভ্যালু, অর্থাৎ 1 প্লাস আই এর ভ্যালু ছিল 2, তাহলে এখন 1 প্লাস 2 যোগ করলে এখন আমরা এখানে কত পাবো 3 পাবো, তাহলে এখন বর্তমানে এস এতে কত আছে 3 আছে, তারপর সে আবার এইখানে চলে আসবে, এখানে এসে আবার কি আই এর ভ্যালু 1 বৃদ্ধি করবে, তাহলে আই এর ভ্যালু 1 বৃদ্ধি করলে এখানে কত হইতেছে 3 হইতেছে, আর এস এর ভ্যালু কত 3, তাহলে এখন এস এর ভ্যালু হয়ে গেছে 3। এখন সে চেক করবে যে আই এর ভ্যালু এন এর চেয়ে ছোট কিংবা সমান কিনা, এই যে কন্ডিশনটা সে চেক করবে, তাহলে আই এর ভ্যালু 3, এন এর ভ্যালু ছিল 5, 3 কি 5 এর চেয়ে ছোট বা সমান, হ্যাঁ 5 এর চেয়ে ছোট, তাহলে সে আবার এই
স্টেটমেন্ট অর্থাৎ ফর লুপের ভেতরে যা আছে ওই কাজটা করবে। ফর লুপের ভেতরে আবার আছে কি s সমান s প্লাস i। তাহলে s সমান এই যে s এর ভ্যালু কি এখন 3, যে 3, i এর ভ্যালু কত 3, 3 প্লাস 3, তাহলে এখানে আমরা কত পাইতেছি 6। তাহলে নতুন s এর ভ্যালু কত হয়েছে 6 হয়েছে। তাহলে নতুন s এর ভ্যালু এখন হবে 6। i এর ভ্যালু এখন সে এখান থেকে আবার এখানে চলে আসবে, i এর ভ্যালু আবার কি 1 বৃদ্ধি করবে। তাহলে 1 বৃদ্ধি করলে এখানে i এর ভ্যালু হয়ে যাবে 4। এখন সে চেক করবে যে এই কন্ডিশনটা আবার সে চেক করবে যে i এর ভ্যালু n এর চেয়ে ছোট বা সমান কিনা। হ্যাঁ, n এর ভ্যালু ছিল 5, i এর ভ্যালু এখানে দেখতেছি আমরা 4। তাহলে সে আবার এখানে ঢুকবে, এখানে সে আবার কি করবে সেম কাজটা করবে, s সমান s প্লাস i। তাহলে এখানে s এর ভ্যালু কত 6 ছিল এবং i এর ভ্যালু কত 4। এখন 6 এবং 4 নতুন s এর ভ্যালু হবে কত 10। তাহলে এই s এর ভেতরে এখন কত 10 আছে এবং আবার সে এখানে চলে আসবে, এইখানে এসে সে i এর ভ্যালু আরো 1 বৃদ্ধি করে দিবে। তাহলে i এর ভ্যালু 1 বৃদ্ধি করলে এখানে 4 থেকে হবে 5। এখন সে আবার কন্ডিশন চেক করবে যে i কি n এর চেয়ে ছোট বা সমান। হ্যাঁ, n এর সমান, n ছিল কত 5। তাহলে i এর ভ্যালু কিন্তু কি 5। সো সে আবার এখানে ঢুকবে, ঢুকে s এর ভ্যালু আবার এখানে কি করবে আগের s ছিল 10 এবং বর্তমানে i এর ভ্যালু হচ্ছে কত 5। তাহলে এখানে সে টোটাল পাবে 15। এখন s এর তে কত ভ্যালু চলে গেছে 15। ঠিক আছে, s এর ভ্যালু এখন 15 হয়েছে। এখন i এর আবার সে এখানে আসবে, এখানে এসে কি করবে i এর ভ্যালু আরো 1 বৃদ্ধি করবে, এখানে হবে কত 6। এখন সে কন্ডিশন চেক করবে যে i এর ভ্যালু কি n এর চেয়ে ছোট বা সমান। n এর ভ্যালু ছিল এখানে 5, i এর ভ্যালু 6। সো এই কন্ডিশন কিন্তু কি থাকতেছে না, এখন i এর ভ্যালু কিন্তু n এর চেয়ে বড় হয়ে গেছে। সো সে এখন আর এখানে ঢুকবে না, শেষ, ফর লুপের ভেতরে আর ঢুকবে না। সে এখন সরাসরি যে এখানে প্রিন্ট এফ এ s এর ভ্যালু প্রিন্ট করে দিবে। s এ কত ছিল, s এ ছিল এই 15, এই যে 15, এই 15 সে প্রিন্ট করে দিবে এবং সবশেষে এই প্রোগ্রামটা সে কি রিটার্ন 0 এখানে আছে, প্রোগ্রামটা শেষ করে দিবে। তাহলে আশা করি তোমরা এই ফর লুপটাতে এই সমষ্টি নির্ণয়ের জন্য এই ফর লুপটা কিভাবে কাজ করতেছে তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো বাকি যেই কোনো সমষ্টি, যে কোনো ধারায় দেওয়া থাকুক সমষ্টি নির্ণয়ের জন্য আমরা সেম সবকিছু সেম থাকবে, আমরা জাস্ট শুধু দুইটা জায়গাতে একটু চেঞ্জ করব। দুইটা জায়গাতে কি আমরা দেখব যে কত থেকে শুরু হয়েছে আর প্রতিবার কত করে বৃদ্ধি পাইতেছে। যেমন ধরো দেখো এরপরের ধারাটা 1 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা i এর ভ্যালু 1 থেকেই রাখবো এবং প্রতিবার বৃদ্ধি পাইছে কত করে দেখো একের পরে 3। তাহলে আমরা এখানে জাস্ট এই বৃদ্ধিটা এখানে 3 করে দিব। এটা আমরা এইভাবে লিখতে পারি, i সমান সমান আগের i প্লাস, যেহেতু প্রতিবার এখানে 2 করে বৃদ্ধি পাইছে তাহলে আমরা এখানে 2 লিখব, বাকি সব সেম থাকবে। তারপরেরটার জন্য দেখো এই যে এইটার জন্য দেখো শুরু হয়েছে কত থেকে 2 থেকে শুরু হয়েছে, তাই না? তাইলে আমরা এখানে i এর ভ্যালু কি করব 2 থেকে শুরু করব এবং প্রতিবার বৃদ্ধি পাইছে কত করে 2 করেই কিন্তু বৃদ্ধি পাইছে। এই যে 4, 6, 2 এর পরে 4, 4 এর পরে 6, 2 করে বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের এই কন্ডিশন এটা কিন্তু ঠিকই থাকতেছে, বাকি সব সেম থাকতেছে। ঠিক আছে, এখন দেখো যদি আমাদের কাছে পাওয়ার আকারে দেয়া থাকে, পাওয়ার 2, 3, 4, 5, 6 বা যতই পাওয়ার দেয়া থাকুক, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করব? এটা তো বুঝতে পারছো 1, 2, 3 এইভাবে থাকলে অথবা 1, 3, 5 অথবা 2, 4, 6 থাকলে আমরা কিভাবে i এর ভ্যালুটা কত থেকে শুরু করব এবং কত করে বৃদ্ধি করব এটা তো বুঝতে পারছো। এবং s যা আছে তাই থাকবে, কিন্তু যদি এরকম পাওয়ার দেয়া থাকে, পাওয়ার মানে স্কোয়ার অথবা কিউব অথবা 4 পাওয়ার 4 পাওয়ার 5, 6 যাই দেয়া থাকুক, সেই ক্ষেত্রে আমরা এইটা সেমই কত করে বাড়তেছে, কত করে শুরু হয়েছে কত থেকে কত করে বৃদ্ধি পাচ্ছে এইটা সেম রাখবো। যেমন ধরো আমি যদি এখন এইটার কথা ধরি, যে পরেরটার কথা 1, 2, 3, এখানে কিন্তু কি 1 থেকে শুরু হয়েছে, তারপর কি 1 করে বাড়ছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু i এর ভ্যালু আবার কি করে দিব 1 করে দিব এবং বাড়ছে যেহেতু 1 করে আমরা এখানে i প্লাস প্লাস করে দিব। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে পাওয়ার আছে, পাওয়ার যদি থাকে, যত পাওয়ার যত থাকে বারবার এই জায়গাতে একটু চেঞ্জ করা লাগবে আমাদের, অর্থাৎ s সমান s প্লাস যদি স্কোয়ার থাকে তাহলে i ইন্টু i লেখা লাগবে। অর্থাৎ আমরা কিন্তু জানি কোনো কিছু স্কোয়ার মানে ধরো a স্কোয়ার মানে কি a ইন্টু a কিউব, a কিউব মানে কি a ইন্টু a ইন্টু a, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মানে কি a ইন্টু a ইন্টু a ইন্টু a, তাই না? অর্থাৎ পাওয়ার যত কোন একটা সংখ্যার উপর, ওই সংখ্যাটাকে কি ততবার গুণ বোঝাচ্ছে না।
তাহলে আমরা সেম এখানে যেহেতু স্কোয়ার আছে, তাইলে আমরা আই কে ততবার গুণ করবো, দুইবার। স্কোয়ার মানে 2, তাহলে আমরা দুইবার গুণ করবো। যদি এইটার ক্ষেত্রে আমরা বিবেচনা করি, দেখো এইটা শুরু হয়েছে কি 1 থেকে, তাহলে আমাদের এখানে কিন্তু একই আই এর ভ্যালু 1, প্রতিবার 1 করে বৃদ্ধি পাইছে, তাহলে এখানে 1 করে বৃদ্ধি থাকবে। কিন্তু এখানে কিউব থাকাতে আই এর ভ্যালুটা আমরা এখানে 3বার গুণ করব, আই ইনটু আই ইনটু আই। ঠিক আছে, বাকি সব ঠিক থাকবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমরা যদি এটা তোমরা বুঝতে পারো, তাহলে আমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্টটি খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য। এখন আমরা এই সি প্রোগ্রামটা দেখে আমরা আমাদের এই অ্যালগরিদম এবং ফ্লো চার্টটা আঁকবো। ঠিক আছে, তো চলো আমরা আমাদের অ্যালগরিদমটা লিখে ফেলি। এখানে আমি প্রথমটার জন্য অ্যালগরিদমটা লিখবো, এই যে প্রথমটার জন্য অ্যালগরিদমটা লিখবো। বাকি তোমরা তো বুঝতেই পারছো, কোথাও চেঞ্জ করা লাগলে তোমরা ওই অনুযায়ী চেঞ্জ করবা। ঠিক আছে, তাহলে আমি এখানে আই রাখতেছি, বাকি সব ঠিকঠাক। এখন আমি এটা অ্যালগরিদমটা কি লিখবো। ঠিক আছে, আমরা এখন এই সি প্রোগ্রামটা দেখে দেখে এই ধারার সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগরিদম কিভাবে লিখতে হয় সেটা লিখবো। দেখো, আমরা অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা জানি প্রথমে কি, প্রথম ধাপ, ধাপ 1, ধাপ 1 এ কি থাকে, শুরু। ধাপ 1 এ কি করতে হয়, শুরু করতে হয়। তারপর ধাপ 2, ধাপ 2। আচ্ছা দেখো, এখানে যখন আমরা সি প্রোগ্রামটা লিখছিলাম, এই যে ইন্ট মেইন এখানে শুরু করার পর আমরা এই যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছিলাম। এই অ্যালগরিদম ফ্লো চার্টের ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কোনো দরকার নেই, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় না। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আমরা প্রথমে কি করছিলাম, স্ক্যানএফ এর মাধ্যমে আমাদের এই যে এন, অর্থাৎ ধারার যেই সর্বশেষ যেই ভ্যালুটা, কতটা সর্বশেষ যে পদটা, এই যে এন, এই এন এর ভ্যালুটা আমরা ইনপুট নিছিলাম, তাই না, স্ক্যানএফ এর মাধ্যমে। তাহলে আমরা এখানে সেম এই কাজটাই করব, এন ইনপুট নেই, ইনপুট নেই। ঠিক আছে, প্রথম আমরা ইনপুট নিছিলাম। তারপর দেখো কি করছিলাম, এই এস এর ভ্যালু 0 করছিলাম এবং আই এর ভ্যালু দেখো তো ফর লুপের ভেতর 1 করছিলাম না। তাহলে আমরা এখানে ধাপ 3, ধাপ 3 এখানে আমরা কি করব, ধরি, ধরতে পারো তোমরা, লিখতে পারো, ধরি এস সমান 0, আই সমান কি 1। ঠিক আছে, তারপর ধাপ 4 এ দেখো আমরা কি করছিলাম, ধাপ 4 এ দেখো আমরা এই যে এস সমান, প্রতিবার কি করছিলাম, এস সমান এস প্লাস আই করছিলাম, তাই না, এই কাজটা করছিলাম। তাহলে আমরা এখানে লিখবো এস সমান এস প্লাস আই প্রসেস করি, প্রসেস করি। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এখানে ধাপ, ধাপ 5, যখন এই এস সমান এস প্লাস আই করার পর আমরা কি করছিলাম, এখানে এসে আমরা এই যে আই এর ভ্যালুটা 1 বৃদ্ধি করে দিছিলাম না, তাই না। তাহলে আমরা এখানে 1 বৃদ্ধি করে দিই, আই সমান আই প্লাস 1 প্রসেস করি, প্রসেস করি। তারপর দেখো ধাপ 6, ধাপ 6, ধাপ 6 এ এসে আমরা কি করছিলাম, 1 বৃদ্ধি করার পর আমরা কিন্তু এখানে চেক করছিলাম যে আই এর ভ্যালুটা এন এর চেয়ে ছোট বা সমান কিনা, তাই না। তাহলে আমরা এখানে চেক করব আই এর মান এন এর সমান বা ছোট কিনা। ঠিক আছে, আই এর সমান বা ছোট কিনা। তাহলে এখানে দুইটা উত্তর হতে পারে, একটা হতে পারে হ্যাঁ, আর একটা উত্তর হতে পারে কি না। হ্যাঁ না আমি একটু পরে লিখতেছি, তারপরে আমরা পরের ধাপে যাই, ধাপ 7। দেখো, এরপর যখন এটা শেষ হয়েছিল আমরা কি করছিলাম, পরে আমরা এটা প্রিন্ট করে দিছিলাম না এস এর ভ্যালুটা। তাহলে আমরা ধাপ 7 এ আমরা কি করব, এস এর মান প্রদর্শন করি বা প্রিন্ট করি, প্রদর্শন করি। এবং সবশেষে আমরা কি করছিলাম, ধাপ 8 এ এই দেখো সবশেষে আমরা প্রোগ্রামটা কি শেষ করে দিছিলাম, তাই না। আমরা জানি অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের কি শুরু করা লাগে এবং শেষ করা লাগে। এখন আসো
হ্যাঁ না, এই জায়গাতে আমরা কি লিখবো? আমরা কি করছিলাম, যদি এস এর আই এর ভ্যালুটা যদি এন এর সমান বা এন এর চেয়ে ছোট হতো, তাহলে আমরা বারবার কি এই কাজটা করছি না? যতক্ষণ পর্যন্ত এন এর ছোট ছিল কিংবা এন এর সমান হয়েছিল, ততক্ষণ পর্যন্ত আমরা কি এস সমান এস প্লাস আই করছিলাম না? তাহলে এখানে আমরা যদি ছোট বা সমান হয়, তাহলে আমরা এই কাজটা করবো। হ্যাঁ যদি হয়, তাহলে আমরা এই দেখো এই কাজটা কোথায় করছি, কত ধাপে করছি আমরা, এই ধাপ 4 এ করছি। তাহলে আমরা এখানে বলবো যে যদি হ্যাঁ হয়, তাহলে আমরা বলবো ধাপ 4 এ যাই। আর যদি না হয়, তাহলে আমরা কি করছিলাম, এই যে এটা প্রিন্ট করে বের হয়ে গেছিলাম, তাই না? তাহলে যদি না হয়, তাহলে আমরা ধাপ কততে, ধাপ ধাপ 7 এ আইসা পড়বো আমরা। ঠিক আছে, এই যে ধাপ 7 এটা প্রদর্শন করে দিয়েছিলাম আমরা। তাহলে এখানে লিখবো ধাপ 7 এ যাই। ঠিক আছে, শেষ আমাদের। এটাই হচ্ছে অ্যালগরিদম। এখন দেখো, যদি আগের মতো সেম, যদি আমার এই ধারাটা কিংবা এইটা বা এইটা যাই বলুক, আমরা কি করব, জাস্ট শুধু আমরা এগুলো সব সেম থাকবে, জাস্ট আই এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে এটা এখানে লিখবো। ঠিক আছে, যেমন ধরো এই ধারাতে 2 থেকে শুরু হয়েছিল, তাই না? আমরা এখানে আই এর ভ্যালু 2 বসাবো, এবং প্রতিবার কি আই এর ভ্যালু আমরা দেখবো কত করে বৃদ্ধি পাইতেছে। যে এখানে 2 করে বৃদ্ধি পাইতেছে, তাহলে এখানে আই সমান আই প্লাস এখানে 1 না লিখে লিখবো কি 2 লিখবো। আর যদি পাওয়ার থাকে, সেই ক্ষেত্রে আমরা কি এস এর সাথে আই, যত পাওয়ার থাকবে আই ততবার গুণ করবো আমরা, জাস্ট শেষ। তাহলে বাকি সব সেম থাকবে। ঠিক আছে, আশা করি তাহলে বুঝতে পারছো। এখন আমরা এই অ্যালগরিদমটা দেখে দেখে আমরা ফ্লো চার্টটা অঙ্কন করে ফেলবো। ঠিক আছে, চলো আমরা ফ্লো চার্টটা অঙ্কন করে ফেলি। আচ্ছা, এখন আমরা ফ্লো চার্টটা কিভাবে অঙ্কন করবো, এই অ্যালগরিদমটা দেখে দেখে কিন্তু আমরা ফ্লো চার্টটা অঙ্কন করে ফেলতে পারবো, তাই না? তাহলে দেখো, অ্যালগরিদম প্রথমে আমরা কি করছিলাম, শুরু করছিলাম, তাই না? তাহলে আমরা ফ্লো চার্টের ক্ষেত্রেও শুরু করবো প্রথমেই। আচ্ছা, এই শুরুর জন্য যে সিম্বলটা, ধরো এখানে শুরু, শুরু এবং শেষের জন্য আমরা জানি কি এই সিম্বলটা ইউজ করতে হয়, তাই না? এই সিম্বলটা। তারপর দেখো, ধাপ 2 তে কি করছিলাম আমরা, এন ইনপুট নিয়েছিলাম, তাই না? তাহলে আমরা এখানে এন ইনপুট দিব। এই ইনপুটের জন্য আমরা কোন সিম্বলটা ইউজ করি, ইনপুটের জন্য আমরা, ইনপুট এবং আউটপুটের জন্য আমরা হচ্ছে এই সামান্তরিক যে চিহ্নটা আছে এটা আমরা ইউজ করি, তাই না? এই যে সামান্তরিকের চিহ্নটা আমরা ইউজ করলাম। এখানে আমরা লিখবো ইনপুট, এই যে এন। তারপর দেখো, এই ধাপ 3 তে আমাদের 2 কিন্তু শেষ, ইনপুট নিয়ে আসে। তারপর দেখো ধাপ 3 তে আমরা কি করছিলাম, ধাপ 3 তে আমরা এই s সমান 0 এবং i সমান কি 1 ধরছিলাম, তাই না? তাহলে এখন আমরা এটার প্রসেস করব এটা। তাহলে প্রসেসের জন্য আমরা জানি আমাদের কোন সিম্বলটা ব্যবহার করতে হয়। প্রসেসের জন্য আমাদের আয়তাকার যে সিম্বলটা আছে এটা ইউজ করি, তাই না? তাহলে s সমান 0, i সমান 1। ঠিক আছে, এইটার জন্য আমি এইটার জন্য করতেছি। ঠিক আছে, অন্যগুলোর জন্য যদি হয় i সমান 2 বা যত ধরার প্রথম যে ইয়াটা ওইটা ধরবা, তত প্রথম পদটা যেটা ওইটা ধরবা। ঠিক আছে, তারপর দেখো আমরা পরের ধাপে কি করছিলাম, পরের ধাপে আমরা এই যে s সমান s প্লাস i প্রসেস করছিলাম, তাই না? তাহলে আমরা এই যে s সমান s প্লাস i প্রসেসের জন্য আমরা আবার সেই এই আয়তাকার যে সিম্বলটা, ওই সিম্বলটা আমরা নিব। তাহলে s সমান s প্লাস i। তারপরের ধাপে দেখো, এই ধাপ 5 এ আমরা কি করছিলাম, i সমান i প্লাস 1, অর্থাৎ আই এর মান বৃদ্ধি করছিলাম, তাই না? আমরা এখানে তাহলে এরপরের ধাপটা আবার সেম প্রসেসের জন্য আমরা কি এই এই সিম্বলটা ইউজ করব, আই সমান আই প্লাস 1। এখন দেখো, তোমরা যদি এইগুলা করতা যে 1 প্লাস 3 প্লাস 5 অথবা 2 প্লাস 4 প্লাস 6, তাহলে সেই ক্ষেত্রে যত করে বৃদ্ধি পাইছে এখানে আই এর ভ্যালুটা কি তত বসাতা। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো ধাপ 6 এ আমরা কি করছিলাম, ধাপ 6 এ হচ্ছে আই এর ভ্যালুটা আমরা চেক করছি এন এর চেয়ে ছোট কিংবা সমান কি, তাই না? তাহলে আমরা এখানে চেক করার জন্য যে সিম্বলটা ইউজ করি এটা হচ্ছে এই যে এই শিফটটা ইউজ করি আমরা চেক করার জন্য, কোনো কন্ডিশন চেক করার জন্য। তাহলে এখানে আমরা আই ইজ লেস দেন অর ইকুয়াল এন, আমরা এখানে চেক করছি সমান ইয়েস, এখানে অ্যান্সার ইয়েস হতে পারে অথবা নো হতে পারে, নো। ঠিক আছে, আচ্ছা, যদি ইয়েস হয় তাহলে আমরা এখানে কি করছিলাম দেখো তো, যদি হা হয় তাহলে কি ধাপ 4 এ গেছিলাম, ধাপ 4 কোনটা, এটা s সমান s প্লাস i। তাহলে আমরা এখানে যদি হা হয় তাহলে আমরা s সমান s প্লাস i এই ধাপে চলে আসবো, এই যে এখানে আসবো। তাহলে এখানে আমরা একটা কানেক্টরের মাধ্যমে আমরা নিজে কানেক্ট করে দিতে পারি। আর যদি নো হয়, নো হলে আমরা কি লিখছিলাম দেখো তো, নো হলে s এর মানটা কি প্রিন্ট করে দিছিলাম না? তাহলে আমরা এখানে এই যে s এর ভ্যালু প্রদর্শন করি। তাহলে প্রদর্শনের জন্য অর্থাৎ ইনপুট এবং আউটপুটের জন্য কি সেম, এই যে আগের যেই সামান্তরিক যেই সিম্বলটা ওইটা নেওয়া লাগে। তাহলে আমরা
প্রিন্ট প্রিন্ট এস দিয়ে দিই, এবং সবশেষে আমরা কি করছিলাম, এই যে ধাপ, এইটা আমরা এটা শেষ করে দিছি, তাহলে আমরা এখানে এই শেষ করে দিব, শেষ, তাহলে শেষের সিম্বল কোনটা, এই যে এইটা, শেষ করে দিলাম, ঠিক আছে, এই শেষ করে দিলাম। যাই হোক, আশা করি তাহলে তোমরা যে কোনো ধারার সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং লিখতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।